হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম রকমারি পাকের ঘর থেকে সবাইকে আমন্ত্রণ রইল। চলে আসলাম আমরার আচার নিয়ে। অনেকগুলি আমরা হাজবেন্ড নিয়ে আসছিল, তা এখন তো আমরা পেকে যায় তাড়াতাড়ি, আর আমরা পেকে গিয়েছে তাই এত আমরা তার একসাথে খাওয়া যায় না। তারপর ভাবলাম যে যেগুলি নরম হয়ে গিয়েছে সেগুলি আচার দিয়ে ফেলি, এমনি এমনিও তো খাওয়া যাবে। তাই আমড়াগুলি আমি কেটে নিয়েছি। এখানে তেল দিয়ে শুকনা মরিচ ফোড়ন দিয়ে দিচ্ছি, রসুন দিয়ে দিলাম, একটা তেজপাতা একটু ছিঁড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে তারপর ওটার ভিতর থেকে ফ্লেভার যখন বের হয়ে গিয়েছে তখন আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে নিয়েছি। তারপর আমড়াগুলি দিয়ে দিচ্ছি। দেখেন আমড়াগুলি আমি এইভাবে কেটে নিয়েছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। তারপর মরিচ গুঁড়া, জালটা আপনি যেমন পছন্দ করেন, যে যেমন জাল খান সেরকম জাল দিবেন। এটা কিন্তু বাচ্চারাও খুব পছন্দ করবে, বাচ্চারাও খেতে পারবে। তারপর ধনে গুঁড়াও দিয়ে দিচ্ছি। সামান্য একটু হলুদ গুঁড়া দিয়েছি কালারের জন্য। আপনি যদি চান তেলের সাথে কিন্তু আস্ত পাঁচফোড়নও দিতে পারেন, তবে আমি পাঁচফোড়ন গুঁড়াই এই যে দিয়ে দিচ্ছি। আমি আর আস্তটা দেই না, আস্তটা আমি বেশি এমনি পছন্দ করি না। তারপর চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আপনি মিষ্টি যেমন খাবেন সেরকম চিনি দিয়ে দিবেন। দিয়ে এটাকে একটা চাটনির মতন করে নেড়ে নেড়ে আচার করে নেবেন। দেখবেন এটা বাচ্চারাও খাবে, আবার নিজেও যখন বসে থাকেন বা বসে বসে কোনো কাজ করেন তখন মনে হবে যে একটু এনে খেয়ে থাকি। যেটা আমি করে থাকি যখন আমি মোবাইলের কাজ করি বা একটা হাতের কাজ করি, যাই করি, তখন আমি বাটির ভিতরে তুলে নিয়ে ছোট্ট চামচ নিয়ে একটু একটু করে খেয়ে থাকি আর কাজ করি। আমার ভালো লাগে এইসব খেতে, তাই আপনাদেরও বলে দিলাম। যদি আপনারা পছন্দ করেন সেটা করতে পারেন, ফলো করতে পারেন আপনাদের মনে চাইলে। তারপর দেখেন এইভাবে এটাকে নেড়ে নরম করে নিতে হবে। আস্তে আস্তে দেখবেন যে চিনিটাও গলে যাবে, কালারটা চলে আসবে, দেখতেও ভালো লাগবে। আমি কিন্তু আধা চা চামচের মতো বিট লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণে কিন্তু স্বাদটা বাড়ে আচারের ভিতর। তবে আপনি যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নাই। এই যে দেখেন এরকম হয়ে গিয়েছে, দেখতেই বোঝা যায় যে আচারটা প্রায় হয়ে গিয়েছে এরকম। এটা কিন্তু খুব টেস্ট লাগে, খুব ভালোই লাগে খেতে। আপনি একবার হলো করে খেয়ে দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার ছোট্ট একটি অনুরোধ আপনাদের কাছে, এটা আমি প্রতিদিনই আপনাদেরকে বলে থাকি, আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, পাশেই থাকবেন আশা করি। এভাবে আমাকে ভালোবেসে এগিয়ে নিয়ে যাবেন। এই যে দেখেন এটা কালার কেমন হয়েছে, আর কিন্তু এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এরকম আস্তে আস্তেই রাখবো। আপনি যদি চান তাহলে আপনি কিন্তু আর একটু নেড়ে চেড়ে ডেকে দিতে পারেন, একটু গলে যাবে আস্তে আস্তে, আর একটু আদা ভাঙ্গার মতন হয়ে যাবে, হাফ ভাঙ্গার মতো হয়ে যাবে। আমি কিন্তু একটু জিরা গুঁড়া বা আচারের যে মশলা, মশলা একটু দিয়ে দিলাম। আমি কিন্তু করি নেই, ঘরে আগেরই ছিল, সেটা একটু দিয়ে দিচ্ছি। যেহেতু আচার অল্প, আবার খাওয়াও হয়ে যাবে, বেশি দিন রাখবো না, খেয়ে ফেলবো। এই যে দেখেন তো হয়ে গিয়েছে কিন্তু। এভাবে আপনারাও কিন্তু করে নিতে পারবেন। এখন কিন্তু আমড়ার সিজন, বাজারে প্রচুর আমড়া পাওয়া যায়। বরিশালের আমড়াও উঠে গেছে, বড় বড় আমড়াগুলি, যে আমড়াগুলি খেতে কিন্তু বেশ মিষ্টি হয় আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। সেটা কিন্তু নিয়ে কেজি একখানি নিয়ে কিন্তু করে রাখতে পারবেন। করে রাখলে কিন্তু অনেক সময় ডালের সাথে খিচুড়ির সাথে আপনি খেতে পারবেন, বা খেতেও কিন্তু তখন ভালো লাগে। যখন মনে চাইব তখন ইচ্ছা হলেই কিন্তু খেতে পারবেন। আর অনেক সময় তো এই যে বললাম যে বসে বসেও খাওয়া যায়। এই যে দেখেন, তাহলে ফাইনালি লুকটা দেখেন কেমন হয়েছে। দেখতে মাশাআল্লাহ খুবই অসাধারণ হয়েছিল, আর খেতে কিন্তু খুব মজা হয়েছিল, টক ঝাল মিষ্টি। আর আমরা কিন্তু বিশেষ করে টক ঝাল মিষ্টি এই আচারটাই পছন্দ করে থাকি। আমার হাজব্যান্ড যেমন মিষ্টি আচার সে পছন্দ করে না, তার জন্য আমার আলাদা করে টক টক আচার বানাতে হয়। আর আমি ছেলে আমরা টক ঝাল মিষ্টি এটা আমাদের পছন্দ, আমরা বেশিরভাগ এটাই খেয়ে থাকি আর এইটাই বানিয়ে রাখি। তাই আমার 2 রকমের করে আচার সবসময় বানিয়ে রাখতে হয়।
কারণ সে একদমই মিষ্টিটা পছন্দ করে না বা খাবেও না। তাই একটু টক আবার বানিয়ে রাখি, একটু অল্প করে বানিয়ে রাখি, ওইটা শুধু তার জন্য। আর আমাদের জন্য এটা আজকে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ।